সাকিব ভাইয়ার বরবাদ আসছে এই রোজার ঈদে, কিন্তু বরবাদ সিনেমার কেন কোনো আপডেট আসছে না এবং সেই নিয়ে পরিচালক মেহেদী হাসান কেন কোনো কথা বলছে না, তিনি কেন চুপ রয়েছেন? এ নিয়ে সাকিবিয়ানদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে যে কেন তিনি চুপ। তো এবার সরাসরি মেহেদী হাসান কিন্তু মুখ খুললেন। হ্যালো গাইস, আই এম রিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিসেন্ট কদিন আগে কিন্তু আমরা দেখেছি মেহেদী হাসান কিন্তু একটা পোস্ট করেছেন এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে যখন আহ, তারা মনে করবে যে প্রমোশন শুরু হবে, তারা কিন্তু পরপর প্রমোশন করতে একদম অফিসিয়ালি ভাবে তারা কিন্তু সেই প্রমোশনটা করবে। এবং তারপরেও বহু মানুষ কিন্তু কেন যে চুপ, তিনি কেন কিছু বলছেন না, কেন কোনো আপডেট আসছে না, এই নিয়ে যখন তিনি তাকে নানা প্রশ্ন করেন, তো সেই রকমই একটা প্রশ্ন, তার একটা ইন্টারভিউ দেখলাম যেখানে তাকে চ্যানেলের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে কেন তিনি চুপ। তখন তিনি কিন্তু বলেন, আমি নিজের হাইপ বাড়ানোর জন্য সিনেমাটা নির্মাণ করিনি, আমি সিনেমাটা করেছি মানুষ দেখুক এই জন্য। নিজের হাইপ বাড়ানোর চেষ্টা করলে হয়তো সিনেমাটা ঠিক মতো বানাতে পারতাম না। তার এই ছোট্ট বক্তব্যটা না অনেক কিছু বুঝিয়ে দিল এবং মানুষটা কতটা সিনেমা প্রেমী মানুষ এবং সিনেমাটা কতটা মন দিয়ে বানিয়েছে, কতটা ভালোবেসে বানিয়েছে এবং দ্য মেগাস্টার সাকিব খানকে ভালোবেসে মাত্র শুধুমাত্র আমাদের জন্য তিনি সিনেমাটা বানিয়েছে, এই ছোট্ট কথাটা না তার প্রমাণ। তিনি চাইলেই যেটা বলেছেন, নিজের হাইপ বাড়ানোর জন্য সিনেমাটা বানায়নি, মানুষ দেখুক, দর্শক দেখুক, সেই জন্য তিনি সিনেমাটা বানিয়েছেন। নিজের হাইপ বাড়ানোর হলে তিনি প্রতিনিয়ত সাকিব খানের সঙ্গে ছবি ছাড়তেন, বরবাদ সিনেমার বিভিন্ন আপডেটস দিতে থাকতেন, আজকে এই শুটিং হলো, আজকে এই ডাবিং হলো, আজকে এখানে হলো, আজকে ওখানে হলো, হ্যানা ত্যানা প্রচুর কিন্তু তিনি আপলোড করতেই পারতেন। কারণ প্রথমত তিনি একজন ফার্স্ট টাইম সিনেমা করছে, তাও আবার সাকিব খানকে নিয়ে, মানে মেগাস্টারের সঙ্গে কাজ করছে বলে বিশাল একটা ব্যাপার, তার একটা আলাদাই ব্যাপার থাকতো, অহংকার থাকতো, আর তাকে নিয়ে বিভিন্ন পোস্ট টোস্ট করতে পারতো যাতে নিজের হাইপটা বাড়ে। কিন্তু তিনি কিন্তু সেটা করেননি। তিনি কিন্তু টোটালি সিনেমাটার দিকেই মনোযোগ দিয়েছেন এবং যাতে সিনেমাটা ভালো হয় তার জন্য নিজের হাইপ বাড়ানোটা তিনি কিন্তু বেশি বলে প্রয়োজন মনে করেননি। তার মতে একটাই, সিনেমাটা ভালো হোক, মানুষ সিনেমাটা দেখুক, মানুষের পছন্দ হোক, মানুষ সিনেমাটা ভালোবাসুক। এবং মানুষ সিনেমাটা ভালো তখনই বাসবে যখন সিনেমার গল্পটা ভালো হবে, সিনেমাটা দেখতে মানুষের ভালো লাগবে, তখনই কিন্তু মানুষজন ভালোবাসবে। শুধুমাত্র যে সাকিব খান থাকলেই, সাকিব খানের অভিনয় ভালো হলে যে গোটা সিনেমাটা ভালো যাচ্ছে এমনটা কিন্তু মানে নেই। আমরা এমনও অনেক সিনেমা দেখেছি সাকিব খানের অভিনয় কিন্তু ফাটাফাটি দুর্দান্ত, কিন্তু সিনেমার গল্পটা এমনই যেটা দর্শকরা ঠিক পছন্দ করতে পারেনি। সাকিব ভাইয়ের অভিনয় অবশ্যই ভালো, তিনি একজন অত বড় মেগাস্টার, তার অভিনয়ের জন্যই কিন্তু সিনেমা মোটামুটি চলে যাচ্ছে, একটা ভালো বিজনেস করছে, কিন্তু ওভারঅল গল্পটা পরিচালক ভালোভাবে সেটাকে ফুটিয়ে তুলতে পারেনি। কিন্তু এখানে মেহেদী হাসান সেই জিনিসটাই কিন্তু করছে যাতে মানুষের গল্পটা পছন্দ হয়। তিনি মানুষের কথাটা ভেবেছেন, নিজের কথাটা না ভেবে। আমার সত্যি বলতে এই জিনিসটা ভীষণই ভালো লাগলো এবং এর জন্য তার প্রতি রেসপেক্টটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার একটা দুর্দান্ত ধামাকা পেতে চলেছি, সেটা তোমরা অবশ্যই জানো। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।